আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তার মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনি আমাদেরকে পড়তে দিচ্ছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন, শুনতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এ এক অনন্ত অপার করুণা আমাদের প্রতি তার। আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠে ঈমান শব্দটিকে খুঁজে দেখার, কোরআন মজিদ থেকে খুঁজে দেখার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করছিলাম আল্লাহর অনুমতিতে। সেই পড়ার ধারাবাহিকতায় শুরু থেকে খুঁজতে খুঁজতে আমরা গত সন্ধ্যার পাঠ পর্যন্ত সূরা রুম, কোরআন মজিদের 30 নম্বর সূরায় এই শব্দটিকে আমরা খুঁজেছি। ঈমান, আমানা, ইউমিনু, এই শব্দগুলোকে আমরা ঘুরে ফিরে খুঁজে দেখেছি এবং সেখান থেকে আমরা খুঁজে পেতে চেষ্টা করেছি যে আল্লাহ আমাদেরকে এই শব্দগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন এবং ঈমান হিসাবে আমাদেরকে কোন জিনিসটা গ্রহণ করতে বলেছেন। আজকে আমাদের সেই ধারাবাহিক পড়া শুরু হবে সূরা আল লোকমান, কোরআন মজিদের 31 নম্বর সূরা থেকে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সূরা লোকমান, কোরআন মজিদের 31 নম্বর সূরা। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই সমুদয় বাণী ও বার্তা, এই সমুদয় বাণী ও বার্তা কিতাবিল হাকিমের। তাহলে আল কিতাব এক মানে সেই গ্রন্থ, সেই চুক্তি, সেই বর্ণনা, লিখিত বর্ণনা যেটা আল হাকিম, সকল জ্ঞানের উৎস। আল হাকিম যেটা সিদ্ধান্ত দাতা। তারপর আল হাকিম মানে হচ্ছে বিজ্ঞ। আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। তাহলে এমন এক কিতাবের কথা আল্লাহ বলছেন এখানে, যে কিতাবটা বিজ্ঞ, প্রজ্ঞাময়, যে কিতাবটা হচ্ছে সিদ্ধান্ত দাতা। তাহলে এই সমুদয় বাণী ও বার্তা এক কিতাবের, যে কিতাবটা হচ্ছে আল হাকিম, সিদ্ধান্ত দাতা, বিজ্ঞ, প্রজ্ঞাময় এবং কি বলবো, সকল জ্ঞানের আধার। তাহলে অনেকগুলো, আল হাকিম মানে অনেকগুলো অর্থ আমরা এখানে দেখলাম। হুদান ওয়া রহমাতান, তাহলে সেই কিতাবই নির্দেশনা এবং করুণা, নির্দেশনা এবং করুণা লিল মুহসিনিন, সেই সব লোকের জন্য যারা মুহসিনিন, অর্থাৎ আল্লাহর কথায় যারা কর্তব্য পরায়ণ, অর্থাৎ যারা কর্তব্য পরায়ণ, যারা এই কথা যাই বলা হবে সেইটাই কর্তব্য হিসাবে নিয়ে সেটাকে মেনে চলতে চাইবে যেসব লোক, সেই সব লোকের জন্য এখানে হুদা এবং রহমত, পথ চলার নির্দেশনা এবং করুণা দুটোই রয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তো সেই সকল লোকেরা, কারা কর্তব্য পরায়ণ সেইটার সংজ্ঞা আল্লাহ এখানে দিচ্ছেন। সেই সকল লোকেরা যারা সংযোগ স্থাপন করে ওহির সাথে, মানে স্থাপন, অনুশীলন করে ওহির সংযোগ। ওয়া ইউতুনাজ যাকাত, এবং উপস্থাপন করে, ইউতুনাজ যাকাত, এবং উপস্থাপন করে নিজেদের পরিশুদ্ধির, সামনে রাখে নিজেদের পরিশুদ্ধির নিবেদন।
ওয়াহুম বিল আখিরাতে হুম ইউকিনুন, এবং তারাই এবং ওরাই ওই পরকালের বিষয়ে একেবারে নিশ্চিত থাকে। তাহলে কর্তব্য পরায়ণ কারা? যারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, যারা নিজেদের পরিশুদ্ধির নিবেদন সামনে রাখে এবং যারা পরকালের বিষয়ে একেবারে নিশ্চিত। উলাইকা, তাহলে ওই রকম যারা, আলা হুদাম মির রব্বিহিম, তারাই রয়েছে ওপরে তাদের প্রভুর পরিচালনার, মানে যে পরিচালনাটা প্রভুর সেই পরিচালনার উপরে রয়েছে এই সকল লোকেরা। ওয়া উলাইকা আল মুফলিহুন, এবং কেবলমাত্র এরাই সফল। তাহলে সফল, কল্যাণপ্রাপ্ত কেবলমাত্র এরাই। কারা? যারা ওহির সাথে সংযোগ চর্চার অনুশীলন করে, ওহির সাথে সংযোগের অনুশীলন করে, পরিশুদ্ধির নিবেদন রাখে এবং পরকালের বিষয়ে নিশ্চিত থাকে। আয়াত 6 বলছেন ওয়া মিনান নাস, তবে মানুষের মধ্য থেকেই আছে এমন, মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, যারা কিনে আনে। মানুষের মধ্যেই আছে এমন যারা কিনে আনে যত লাহওয়াল হাদিস। লাহওয়া মানে হচ্ছে অসার, মানে মোহময়, যেটা মানুষকে টার্গেট থেকে মানুষের মূল লক্ষ্য থেকে যা বিচ্যুত করে দেয় মানুষকে, মানে লাহওয়া মানে হচ্ছে যে মূল লক্ষ্য থেকে যেটা বিচ্যুত করে দেয় এমন কোনো কিছু। যেমন বলে আমাদেরকে কৌতুকপূর্ণ কথাবার্তা, বিনোদনের মাধ্যম, যেটাকে লাহন বলে। হ্যাঁ, হুম হুম, মানুষের মূল যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে বিচ্যুত করে দেওয়ার যে উপায়গুলো আল্লাহ বলছেন সেইগুলো লাহওয়াল হাদিস, অর্থাৎ এমন সব বৃত্তান্ত, এমন সব হাদিস যেটা তাকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দেবে। আবার এই লাহওয়াল হাদিস শব্দটিকে শুধুমাত্র মানে মূল লক্ষ্য থেকে সরিয়ে দেবার কথাগুলোই বলা যায় না, আরো বিস্তৃত অর্থ হতে পারে। যেমন মানুষ মূলত কিনে নিয়ে আসে কি কি, এইটা আমাদের বা মানুষ তার জীবনে কি কি ইম্পোর্ট করে তার নিজের চিন্তা ভাবনার বাইরে থেকে, সেইটা আমাদেরকে খেয়াল করে যদি আমরা দেখি, কারণ এটা মানুষ সম্পর্কে একটা কমন কথা বলা হচ্ছে। তো মানুষ মূলত কি করে? ওয়ামিনান নাস, আছে মানুষের মধ্যে এমন মান যে ইয়াস্তারি, কিনে নিয়ে আসে, লাহওয়া আল হাদিস, যেই এমন হাদিস, এমন বৃত্তান্ত, এমন নেরেটিভ যেইগুলো বিনোদনমূলক, যেটা দিয়ে আমাদের ধর্ম আমাদেরকে বুঝিয়েছে যে লাহওয়াল হাদিস মানে হচ্ছে গিয়া গান বাজনা ইত্যাদি। হ্যাঁ, গান বাজনা ইত্যাদি। তো লাহুন মানে বিনোদন, এটা একটা অর্থ। আবার লাহুন মানে হচ্ছে এমন সব জিনিস যেটা তাকে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়। তাহলে আপনার পৃথিবীতে আসার যে লক্ষ্য, সে লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে এমন যে কোনো কিছু এই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হয়। একেবারে যেমন স্পেসিফিক্যালি ধর্মের ব্যাপারে বা আল্লাহর দেওয়া জীবন নীতির বিষয়ে লাহওয়াল হাদিসটা কি হবে? কোরআন ছাড়া, আদার দেন কোরআনের বৃত্তান্ত ছাড়া আর যেসব বৃত্তান্ত থেকে, আর যেসব হাদিস থেকে মানুষ তার জীবনের নীতিটাকে গ্রহণ করে,
এটা একদম স্পেসিফিক্যালি মিনিংটা হবে এই জায়গায় এইটা, এছাড়া বিস্তৃত মিনিং তো রয়েছেই। তাহলে মানুষের মধ্যে এমন আছে যারা কিনে আনে এই বিভ্রান্তিমূলক বা বিচ্যুতি হবার জন্য যে বৃত্তান্ত, যে কথাবার্তাগুলো, সেইগুলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেন ভ্রষ্ট করে দিতে পারে তারা পথ থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর নির্দেশনার যে পথ সেই। তাহলে একেবারে লাহওয়াল হাদিস কোন জিনিস, এইটার সংজ্ঞা আল্লাহ নিজেই কিন্তু দিয়ে দিলেন। আমাদের ওই ডিকশনারির অর্থ খুঁজতে যাওয়ারও দরকার নাই, আমাদের নিজ থেকে কোনো সংজ্ঞা উদ্ভাবন করারও কোনো দরকার নাই। এখানে গান বাজনা বলবো নাকি আমাদের প্রচলিত হাদিস বলবো, কোনো কিছুই না। আল্লাহ যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাই আমরা নেই। বলছেন কি, মানুষ কিনে নিয়ে আসে আসলে লাহওয়াল হাদিস, ঠিক আছে? মানুষের মধ্যে আছে এমন যারা কিনে নিয়ে আসে লাহওয়াল হাদিস। আমি লাহওয়াল হাদিসই বলছি, অর্থ নিচ্ছি না। তো লাহওয়াল হাদিসের অর্থ কি, কি মানে তার ফাংশনালিটি কি? ফাংশনালিটি হচ্ছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেন আল্লাহর নির্দেশনার যে পথ সেই পথ থেকে সরিয়ে দিতে পারে নিজেকে এবং অন্যকে। বেগাইরে এলমিন, দেখেন ওই যে হাওয়া, ওইখানে আমরা এর আগের আমাদের পড়া শুরু করার আগে আমরা যে 4টা আয়াত পড়ে আসছি সূরা আর রুম থেকে, সেখানেও কিন্তু দেখেছি যে আল্লাহ বলছেন যে মানুষ এইরকম যে তার হাওয়ার অনুসরণ করে বেগাইরে ইলমিন। আমরা কিন্তু দেখে আসলাম আয়াত 29 সূরা রুম, যে যারা জালেম, যারা নিজেদের সর্বনাশ করে, তারা আসলে নিজেদের যেই মনের বাসনা, যে বাসনাটার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই, জ্ঞান বিবর্জিত, সেই বাসনার অনুসরণ করে মানুষ। যারা জালেম তারা, যারা জালেম তারা কিনা এই বাসনার অনুসরণ করে, যে বাসনার সাথে তার জ্ঞানের কোনো সম্পর্ক নাই। এইখানে আমরা সেই একই জিনিস দেখছি। আল্লাহ বলছেন লেইউদ্দিল্লা আন সাবিলিল্লাহ, মানুষ লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে যেন তাকে যেন সে ভ্রষ্ট করে দিতে পারে আল্লাহর নির্দেশিত পথ থেকে, বেগাইরে ইলমিন, জ্ঞান ব্যতি রেখেই, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেই যে পথ, আল্লাহর যে পথ, এই পথটা সম্পর্কে তার কোনো কিছু জ্ঞান না থাকা সত্ত্বেও সে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করে দিতে চায় ওই লাহওয়াল হাদিসের মাধ্যমে। ওয়াইয়াত্তাখিজাহা হুজুয়ান, এবং নিতে পারে সেই পথটাকেই একটা ঠাট্টার বিষয় হিসাবে। নিতে পারে, নেয় যেন, নিতে পারে ওই পথটাকেই একটা ঠাট্টা, একটা মশকরার বিষয় হিসাবে। তো যারা এই লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে এবং ব্যবহার করে, তাদের প্রথম কাজটা হচ্ছে আল্লাহর পথ থেকে যেন তারা সরিয়ে দিতে পারে, এটা একটা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আল্লাহর পথ বলতে যেই জিনিসটা আল্লাহ ডেফিনেশন দেন, আল্লাহ যেটাকে আল্লাহর পথ বলেছেন, সেই পথটা সম্পর্কেই সে যেন ঠাট্টা মশকরা করতে পারে। উলাইকা, তাহলে ওই রকম যারা, লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে শাস্তি, অপমানের, শাস্তি, লাঞ্ছনার শাস্তি রয়েছে এই ধরনের লোকেদের জন্য। কাদের জন্য? যারা এমন বৃত্তান্ত, এমন বিভ্রান্তিকর বিনোদনমূলক বৃত্তান্ত কিনে নিয়ে আসে যেটা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়া যায়। তো প্রিয় যারা এই মুহূর্তে আমার সাথে পাঠে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যেও বলছি, যারা চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যেও বলছি এই কথা, যে লাহওয়াল হাদিস বলতে আর আল্লাহর পথ বলতে কি বোঝায়, এটা যেন আমরা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখি। কারণ আল্লাহর পথ যেটা সাবিলিল্লাহ, সেই পথটার দিশা একমাত্রই, মানে শুধুমাত্রই কোরআনে সেটার দিশা, সেটার রেগুলেশন
পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। প্রথমত একটি কথা এটি। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের রেজিস্টার্ড ট্রেডমার্ক যে কথাগুলো ধ্রুব সত্য, সেই কথাগুলো কেবলমাত্রই কিতাবের আয়াতে পাওয়া যায়। এর বাইরে রাসূলের নামে যা কিছুই পাওয়া যাক না কেন, সেই বিষয়গুলো মোটেই সন্দেহ মুক্ত নয়, সেগুলো সত্যের মাপকাঠি নয়, এবং সেগুলো সংগৃহীত কথাবার্তা। মনে রাখবেন, সেগুলো কিন্তু মানুষ কর্তৃক সংগৃহীত কথাবার্তা, যেটা রাসূল মারা যাওয়ার প্রায় ২৫০ বছর পরে থেকে এটার সংগ্রহ এবং সংকলন করা শুরু হয়েছিল, এবং পরবর্তীতে আরো এই অ্যাটেম্পট হয়েছে এবং পরবর্তীতেও সংগৃহীত হয়েছে। তো আল্লাহর পথ যেটা কোরআনে পাওয়া যায়, সেই পথ ব্যতীত অন্য কোনো পথে চালানোর, সেই আল্লাহর যে নির্দেশনা, সেই নির্দেশনা ছাড়া অন্য কোনো নির্দেশনা মোতাবেক মানুষকে চালানোই হচ্ছে গিয়া আসলে পথ থেকে সরিয়ে দেওয়ার নামান্তর। তো এবং সেই একই সাথে সেই পথটাকেই মশকরার বিষয়ে পরিণত করার নামান্তর। আল্লাহ বলছে এদের জন্য আছে অপমানজনক শাস্তি। ওয়া ইজা তুতলা আলাইহে আয়াতুনা, যখনই তাদের কাছে তাদের প্রতি পড়ে শোনানো হয়, আবৃত্তি করে শোনানো হয় তাদের কাছে আমাদের বাণী ও বার্তা, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা ঘুরে চলে যায় বড়ত্ব দেখিয়ে। অর্থাৎ তাদের যে নির্ণয় সেটাই ঠিক আছে, সেই বড়ত্ব দেখিয়ে তারা ঘুরে চলে যায় আয়াত শোনানো হলে। তো কাদের কাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এই হাদিসটা কিনে নিয়ে আসে, লাহওয়াল হাদিস। তো কোরআনকে আল্লাহ বলেছেন হাদিস, আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস। আর এখানে আমরা আবার হাদিস পেলাম কি, লাহওয়াল হাদিস, এমন হাদিস যে হাদিস দিয়ে মানুষকে আল্লাহর সত্যিকারের নির্দেশিত নির্দেশনার যে পথ, সেই পথ থেকে বিচ্যুত করে ফেলা যেতে পারে। তাহলে ওয়া ইজা তুতলা আলাইহে আয়াতুনা, যখন এই লোকদের সামনে পড়ে শোনানো হয় আমাদের বাণী ও বার্তা, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা ঘুরে চলে যায় অহংকার বশত, নিজেদের বড়ত্ব দেখিয়ে, কাআন লাম ইয়াসমাহা, যেন তারা সেই আয়াত শুনতেই পায়নি, সেই বাণী ও বার্তা তারা শুনতেই পায়নি। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, বিষয়টা এইরকম যে তাদের শ্রবণ যন্ত্রে যেন রয়েছে একটা বধিরতা। ফাবাশশিরহু, তাহলে তাদেরকে এমত অবস্থায় তাদেরকে সুসংবাদ দাও, বে আযাবিন আলীম, এক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কষ্টের শাস্তির। ইন্নাল্লাযীনা আমানু, বিপরীতে কার্যত বিপরীতে কার্যকরভাবে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করে যাচ্ছে সংশোধনের, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে সেই নেয়ামতপূর্ণ প্রাচুর্যপূর্ণ যে জান্নাত, যে বনভূমি, প্রাচুর্যপূর্ণ যে সুন্দরতম বনভূমি তাদের জন্য রয়েছে সেটা। এখন এইখানে ঈমান কোন বিষয়ে আনবো আর সংশোধনটাই বা কোন বিষয়ে করব? প্রথমত ঈমান আনার বিষয়টা আমরা শুরুতেই পেয়েছি যে কিতাবের আয়াত হচ্ছে হাকিম, মানে এমন এক কিতাব, এই বাণী ও বার্তাগুলো এমন এক কিতাবের যে কিতাবটাই হচ্ছে হাকিম, সিদ্ধান্ত দাতা। আল্লাহ এখানে কিতাবকেই আল হাকিম বলেছেন, অর্থাৎ মানে সেই সেই সিদ্ধান্তদাতা যেটা আল্লাহ নিজেকে যেই গুণে গুণান্বিত করেছেন, তার কথা দ্বারা যে কিতাব হয়েছে সেটাকেও একই গুণ তিনি দিয়েছেন, একই গুণবাচক শব্দে সম্বোধন করেছেন, সেটা হচ্ছে এই কিতাবটাই হচ্ছে হাকিম, মানুষের জন্য সিদ্ধান্তদাতা। এটা একটা বিশ্বাসের বিষয় যে আমরা এখন যে কথাগুলো পড়ছি কোরআন থেকে, এখন তখন যখনই আমরা কোরআন থেকে যে কথাগুলো পড়ি, সেই কথাগুলো আসলে সিদ্ধান্তদাতা। এখান থেকে যা কিছু পাই এগুলোই আল্লাহর সিদ্ধান্ত, এগুলোই রাসূলের দেওয়া সিদ্ধান্ত, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত, একই লাইনে। তাহলে
প্রথম বিষয়টা পাইলাম সেটা হচ্ছে কিতাবের আয়াতগুলো হচ্ছে সঠিক সিদ্ধান্তদাতা, সঠিক সিদ্ধান্ত দেয়, এবং এগুলাই হচ্ছে হুদান ওয়া রহমাতান, পথ চলার নির্দেশনা এবং করুণা। তাহলে কিতাবের আয়াতই হচ্ছে পথ চলার নির্দেশনা এবং করুণা মুহসিনদের জন্য, যারা আল্লাহর কথায় যারা কর্তব্য পরায়ণ হতে চায় বা হবে তাদের জন্য। তো যদি আমরা মোহসেন শব্দটাতে নিজেদেরকে ফিট করতে চাই, তাহলে কিন্তু অন্য কোথাও আল্লাহর নির্দেশনা এবং করুণা নাই, বরঞ্চ কিতাবের আয়াতের মধ্যেই সেগুলো রয়েছে। এইটা আমাদের বিশ্বাসের জায়গা। এখন সংশোধনটা কি? বিশ্বাসের জায়গাটায় সংশোধনটা কি? সেটা হচ্ছে যে এতদিন যদি আমাদের এই কিতাব ছাড়াও অন্যান্য জিনিসের সাথে অন্যান্য জিনিস দিয়ে আমাদের জীবন পরিচালিত হয়ে থাকে, অন্যান্য সবকিছু ধর্ম, নিজেদের ইচ্ছা, হুজুরের ইচ্ছা, পিতামাতার ইচ্ছা, সব কিছু দিয়ে আমাদের জীবন বিভিন্নমুখী জীবন পরিচালিত হয়ে থাকে, তাহলে সেইখানে সংশোধন হলো এখন কর্তব্য পরায়ণ হবার প্রসেসে আসা। সেটা কি? সেটা হচ্ছে এই যে সালাত, অর্থাৎ আল্লাহর ওহির সাথে সংযোগ স্থাপন অনুশীলন করা। এইটা জাকাত, অর্থাৎ নিজে যে ভালো হইতে চাই, পরিশুদ্ধ হইতে চাই, সেটার নিবেদনকে সামনে রাখা, এবং পরকাল, সেই পরকালের বিষয়ে এই সালাত এবং জাকাতের মাধ্যমে পরকালের বিষয়ে একেবারে নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে পারা। এটা গেল একরকম সংশোধন। দ্বিতীয় সংশোধন বা দ্বিতীয় বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে যে লাহওয়াল হাদিস বলে এমন কোন হাদিস আছে। আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে যে লাহওয়াল হাদিস বলে এমন কোন হাদিস আছে যেটা আহসানাল হাদিসের বিপরীতে দাঁড়ানো। আল্লাহ যেটাকে বলছেন আহসানাল হাদিস, যেটা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ এই কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান, সেই আয়াতটিও আমরা একটু দেখে আসি। এই আপনাদের কি মনে আছে কত নাম্বার সূরায়? 41-এ না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি বের করছি। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, হ্যাঁ 39-23। ধন্যবাদ ভাইকে। আল্লাহ নাজ্জালা, আপনারা একটু দেখে আসেন আয়াত না 39-23-এ চলেন আমাদের সাথে, একটু আমরা একটু ওখান থেকে দেখে আসি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি। তাহলে একখানা কিতাব যার মধ্যে মানে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বলা। কিতাবান মুতাশাবিহান মাসানি, এমন সব কথাবার্তা এই কিতাবের মধ্যে বলা যেগুলো একই রকম, সামঞ্জস্যপূর্ণ, বা আমরা যেটা বলছি যে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বলা। তাহলে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাতে কেঁপে কেঁপে ওঠে, শিহরণ জাগে চামড়ায়। অর্থাৎ এই হাদিসের সংস্পর্শে আসলে চামড়ায় শিহরণ জাগে তাদের, যারা ভয় পায় তাদের প্রভুকে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপর ঝুঁকে পড়ে তাদের চামড়া এবং তাদের অন্তর সেই আল্লাহর সেই স্মরণ পাঠ্যের দিকে। যে পড়াটা, এই কিতাব থেকে যে পড়াটা, স্মরণ জাগানিয়া যে পাঠ, সেই পড়ার দিকে তার অন্তরটা ঝুঁকে পড়ে, তার চামড়াটাও শিথিল হয়ে ঝুঁকে পড়ে। যালিকা হুদাল্লাহ, ওইটা আল্লাহর পরিচালনা। ইয়াহদি বিহি মাইয়াশা, পরিচালিত করেন তিনি এর মাধ্যমেই যাকে তিনি চান। ওয়ামাই ইউদলিলিল্লাহ, আর যাকে আল্লাহ পথ থেকে সরিয়ে দেন, ফামালাহু মিন হাদ, তার কিন্তু কোনো পরিচালক নাই। তো যেইটা আমাদের বিশ্বাসের জায়গা যে এই আহসানাল হাদিস ছাড়াও আরো হাদিস আছে, তাহলে এই বিষয়টা সম্পর্কে কিন্তু
শুধু বিশ্বাস না, একেবারে সতর্ক বিশ্বাস স্থাপন করার জায়গা। কারণ সেই হাদিসের যেই বর্ণনা আল্লাহ দিয়েছেন, সেই হাদিসের যে বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, সেইখানে এর রহস্য লুকানো, যে মানুষকে আল্লাহর নির্দেশনার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই হাদিসটা নিয়ে আসে মানুষের মধ্যে এরকম কিছু হাদিস। এবং সেই হাদিসটা অ্যাকচুয়ালি আল্লাহর মানে এই যে এই যে প্রসেসটা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এইটার মধ্যে আল্লাহ থেকে প্রাপ্ত কোনো জ্ঞান থাকে না। তার মানে ওই হাদিসটা অ্যাকচুয়ালি কিতাব বিবর্জিত। এই আল্লাহর কিতাবের যে জ্ঞান, ওই কিতাবের জ্ঞান থেকে সরাইয়া অন্য কোনো জ্ঞান এইটা। তাহলে এবং যারাই এরকম হাদিস কিনে নিয়ে আসে, তারা এই কোরআনের যে পথ, আল্লাহর নির্দেশনার যে পথ, সেই পথটা নিয়েই তারা ঠাট্টা করতে চেষ্টা করে, তারা ঠাট্টা করে, ওই পথটা নিয়েই তারা মকারি করে। তাহলে এইটা আমাদের বিশ্বাসের জায়গা, এবং এইখান থেকে যদি আমি এই বিষয়টাকে শনাক্ত করতে পারি, তাহলে সেইটা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের সংশোধন। এই রকম অবস্থা থেকে বেঁচে থাকা। কারণ কি, ওই লোকদেরকে যখন আল্লাহর আয়াত শোনানো হয়, তারা উল্টা দিকে ঘুরে এমন ভাবে বরত্ব দেখায় যেন আয়াত সে শুনতেই পায়নি। তো এইরকম বিষয়টা কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে, অথবা আমরা হয়তো মানে অন্তত আন্দাজ করতে পেরেছি যে এই বিষয়টা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই বিষয়টা আহ, মানে শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যারা কোরআন অনুশীলন করেন, যারা কোরআন মানেন বলে চিন্তা করেন, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম বিষয়টি ঘটে যে কোরআনের আয়াতের তারা হয়তো একরকম বুঝেছেন, এখন আহ, অন্য কারো বুঝ নিতেও তারা ইচ্ছুক নন। এরকম ক্ষেত্রেও কিন্তু এরকমটা ঘটতে পারে। কাজেই এইসব বিষয়েও কিন্তু আমাদের সাবধান থাকার ব্যাপার আছে। তো এইখানে যারা বিশ্বাস আনবে এবং কাজ করবে সংশোধনের, তাদের জন্য সেই জান্নাতুন নাইম, সেই অনন্ত প্রাচুর্যপূর্ণ যে সুন্দরতম বনভূমি, তাদের জন্য সেখানে রয়েছে খালিদিনা ফিহা, স্থায়ী বসবাসে থাকবে তারা সেইখানে। ওয়াদাল্লাহে হাক্কান, আল্লাহর এই প্রতিশ্রুতি এটাই বাস্তব। ওয়াহুয়া আল আজিজুল হাকিম, কারণ তিনি সর্বশক্তিমান এবং সঠিক সিদ্ধান্তদাতা, নির্ভুল সিদ্ধান্তদাতা। খলাকা সামাওয়াতে বেগাইরে আমাদিন, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলীকে কোনো ধরনের স্তম্ভ ছাড়াই। তারাও না হা, তোমরা তো সেটা দেখতেই পাও। কোনো ধরনের স্তম্ভ, কোনো ধরনের পিলার ছাড়াই যে ওই আকাশমণ্ডলকে তিনি সৃষ্টি করেছেন, এটা তো তোমরা দেখতেই পাও। ওয়া আলকা ফিল আরদে, এবং রেখে দিয়েছেন এই জমিতে রাওয়াসিয়া, পর্বতমালা, আন তামিদা বেকুম, যেন এই ভূমিটা তোমাদেরকে নিয়ে আহ মানে নড়াচড়া, খুব বেশি নড়াচড়া না করে। ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং ছড়িয়ে দিয়েছেন সেই জমিনের মধ্যে সব ধরনের বিচরণশীল প্রাণী। ওয়ানজালনা মিনাস সামা এ মা আন, এবং নামিয়ে এনেছেন ওই আকাশ থেকে পানি। ফা আনবাতনা ফিহা মিন কুল্লে জাউজিন কারিম, এবং গজিয়ে তুলেছেন ওই ভূমি থেকেই প্রত্যেক ধরনের মানে জাউজিন কারিম, মানে যত সুন্দর চমৎকার যত আহ গজানোর জিনিস আছে, সেই সমস্ত জিনিসকে তিনি গজিয়ে তুলেছেন জমিনে। তাহলে কি কি ফাংশন দিলেন আল্লাহ? সেটা হচ্ছে যে ওই আকাশকে তিনি কোনো ধরনের স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন, তোমরা দেখতে পাও।
এবং জমিনে পর্বতমালা সমূহ স্থাপন করেছেন যেন তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, তাহলে তোমাদেরকে নিয়ে খুব বেশি নড়াচড়া না করতে পারে। তাহলে পর্বত তৈরি করার যে উদ্দেশ্য, এইটা আমরা জানতে পারলাম। পর্বতকে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় রেখেছেন যেন এই ভূমি যেটা চলাচল করে, ভূপৃষ্ঠ যেটা চলাচল করে, সেটা যেন খুব বেশি চলাচল করতে না পারে। এই জন্য এক জায়গায় ওই ভার দিয়ে পেপার ওয়েটের মতো ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। কি চমৎকার বর্ণনা এখানে দিলেন। এবং আকাশ থেকে পানি নামিয়ে এনেছেন, একটি ডিভাইন ব্যবস্থা। এবং সেই জমিনের মধ্যে ওই পানি দিয়ে সব ধরনের ফল ফসল যত রকম গজায় তোলা যায়, সেই গজায় তোলা জিনিসগুলো তিনি বের করে এনেছেন। হাজা খলকুল্লাহ, তাহলে এই সমুদয় হচ্ছে, এইগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আরুনি, তাহলে দেখাও তো আমাকে, দেখাও তো আমাকে, মা যা খলাকা আল্লাযিনা মিন দুনিহি, তাহলে কি সেগুলো যেগুলো সৃষ্টি করেছে তাকে ছাড়া অন্যান্যরা, যারা অন্যান্য যারা আছে তাকে বাদ দিয়ে, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কারা কি সৃষ্টি করেছে সেইগুলা একটু দেখাইতে বললেন রাসূলকে দিয়ে আল্লাহ, যে তাহলে দেখাও সেই সব আল্লাহকে বাদ দিয়ে তারা যা সৃষ্টি করেছেন। বালিজ জালিমুনা ফি দলালিম মুবিন, আসলে এই আত্মসর্বনাশারা যারা নিজেদের সর্বনাশ করছে তারা আছে মানে দৃশ্যমান বিভ্রান্তিতে, দৃশ্যমান ভ্রষ্টাচারে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, প্রসঙ্গ চলে গেল একটি ব্যবহারিক প্রসঙ্গে, একটি ঐতিহাসিক প্রসঙ্গে। আল্লাহ বলছেন যে আয়াত 12-তে, যেটা নিশ্চিত ইতিহাস যে লোকমানকেও আমরা হিকমা দিয়েছিলাম। অর্থাৎ কোরআনে হিকমা শব্দটির যেই বিস্তৃত অর্থ, তার মধ্যে একটি অন্যতম অর্থ আল্লাহ যেটা দিয়েছেন যে করণীয় কাজের বুঝ, অর্থাৎ কোন কাজটা কিভাবে করতে হবে এই বুঝটা, বা সরাসরি আল্লাহ যখন বলে দেন সেইগুলাকে হিকমা বলে। যেমন সূরা বনী ইসরাইলে এবং সূরা আনআমে আমরা কিন্তু দেখে এসেছিলাম যে মানুষের জন্য সিরাতে মুস্তাকিম যেটা, সেই সিরাতে মুস্তাকিম এর যে বর্ণনা, যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, পিতামাতার প্রতি উত্তম আচরণ করবে, নিকটাত্মীয় দরিদ্রদেরকে তাদের হক দিয়ে দিবে, খরচের ক্ষেত্রে হাত বেঁধেও রাখবে না আবার প্রসারিতও রাখবে না, মাঝখান দিয়ে চলবে। তারপরে হচ্ছে অশ্লীলতার ধারে কাছেও যাবে না, প্রকাশ্য কিংবা গোপন। এবং এই সংক্রান্ত আরো যে 8-10 মানে সব মিলিয়ে 10টা-12টা যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেগুলা বলার পরে বনী ইসরায়েলে বলে দিয়েছেন যে এইগুলোই হচ্ছে সেই হিকমা। তার মানে আল্লাহ আসলে কিভাবে চলতে হবে তার যখন সরাসরি বর্ণনা দিয়েছেন, সেগুলোই হচ্ছে মানুষের জন্য হিকমা, করণীয় কাজের বুঝ। এরকমটাই কিন্তু আমরা দেখে এসেছি। রেফারেন্স হিসাবে আপনারা সূরা বনী ইসরাইলের আয়াত 22 থেকে, সূরা বনী ইসরাইলের আয়াত 22 থেকে 37 পর্যন্ত যেই 14টা বা 12-13টা যে নির্দেশনা রয়েছে, সেইটা শেষ করে 39 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন, একটু লিখে রাখেন এই জায়গায়। 22 থেকে 38 পর্যন্ত যে নির্দেশনা, 39-এ গিয়ে বলেছেন জালিকা মিম্মা আওহা ইলাইকা রব্বুকা মিনাল হিকমা, এইগুলো হচ্ছে হিকমা থেকে সেই সব জিনিস যেগুলো তোমার প্রভু তোমার প্রতি ওহী করেছেন। সো হিকমা যেটা আমাদের ধর্ম যেটা বলে, সেইটাতে আসলে আমরা কিভাবে বিশ্বাস করব? কারণ হিকমা জিনিসটা কি এর তো সুস্পষ্ট সংজ্ঞা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা নিজেরাও যে কোনো অর্থ তৈরি করে নিব এইরকম ধৃষ্টতা আমরা দেখানোর সক্ষমতা রাখি না অ্যাকচুয়ালি। এই কারণে যে আল্লাহ তো সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমরা কিভাবে এই সংজ্ঞা পরিবর্তন করব? এখন আল্লাহ যে কাজের বুঝগুলা দিয়ে দিছেন, সেইগুলা যে কিভাবে করতে হবে, কোনটা কোনটা করা যাবে আর কোনটা যাবে না, এই যে বুঝ আল্লাহ দিয়ে দিয়েছেন,
সেই বুঝগুলা একদম সহজ এবং বোধগম্য, কোনো ব্যাকাতারা নাই, সেগুলোর মধ্যে কোনো ব্যাখ্যারও প্রয়োজন নাই। তো হিকমা যেটা আমাদের ধর্ম, আমাদের স্কলারেরা, আমাদের ধর্মীয় বিজ্ঞজনেরা যেটা বুঝাইতে চান যে রাসূলের কথা, আল্লাহর কথার বাইরে রাসূলের যেসব কথা ছিল সেইগুলোই হিকমা। এইটা আসলে কোরআনের ধোপে আসলে টিকে না, কোরআনের যুক্তিতে সেইটা বাতিল হয়ে যায়। ওইটা কোনোভাবেই হিকমা হইতে পারে না, হিকমা হওয়ার কথা না। কারণ আল্লাহ হিকমা আসলে কি এটা তো আল্লাহ বলে দিয়েছেন। আপনাদের বিশ্বাস না হলে আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন হিকমা কি জিনিস। এবং আরেকটি যেটি ক্লেম করে আমাদের স্কলারেরা, সেটা হচ্ছে রাসূলকে কোরআন ব্যাখ্যার দায়িত্ব দেওয়া হয়েছে। কোরআন আল্লাহ নিজেই রাসূলকে ব্যাখ্যা করার কথা বলেছেন। এই রেফারেন্সটা তারা দেয় এই সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত থেকে। এটাও আমরা, যেহেতু হিকমা শব্দটা এখানে আসলো, আমরা একটু এই আয়াতটাও দেখে আসতে পারি। সেখানে বলছেন আল্লাহ ৪৪ নম্বর আয়াত সূরা নাহলে আল্লাহ বলছেন পূর্ববর্তী নবী রাসূলদেরকে বিল বাইয়িনাত ওয়া জুবুর, আমরা নানান রকম স্পষ্ট নির্দেশনা দিয়েছিলাম এবং লিখিত সব গ্রন্থ দিয়েছিলাম। ওয়ানজালনা ইলাইকা যিকরা, আর এখন তোমার প্রতি এই জিকির আমরা নাজিল করেছি, মানে কোরআন, এই যে স্মরণ জাগা নিয়া পাঠ্য, এটা আমরা তোমার প্রতি নাজিল করেছি লেতু বাইয়িনা লিন্নাস। এখন আমাদের স্কলারেরা বলতে চান লেতু বাইয়িনা মানে যেন তুমি ব্যাখ্যা করো এটা মানুষের কাছে। এটা খুবই ধৃষ্টতা একটা, কারণ বাইয়েন শব্দের অর্থ মোটেই ব্যাখ্যা করা না, বরঞ্চ বাইয়েন শব্দের অর্থ হচ্ছে স্পষ্টভাবে বর্ণনা করা, যেটা বোধগম্য হিসেবে ভাবে বর্ণনা করা, এটা ব্যাখ্যা করা না। আল্লাহ যা বলেছেন সেইটাই একদম মানুষ যেন বুঝতে পারে এমন ভাবে মানুষের কাছে বর্ণনা করার নামই হচ্ছে বাইয়েন। যেমন আমরা এখন যেই কোরআনটা আমরা যে নিজ ভাষায় পড়ে দেখার চেষ্টা করছি, কারো কাছে সেটা যদি বোধগম্য হয় তাহলে ওই বিষয়টা তার জন্য বাইয়েন হবে। এবং আমরা যে পড়লাম বা নিজেদের মধ্যে কথাবার্তা বললাম এই সংক্রান্ত, এইটাই হচ্ছে বাইয়েন করা। রাসূলকে যে আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন, এইটাই হচ্ছে সেই কাজটা। তাহলে লেতু বাইয়েনা লিন্নাস, যেন তুমি স্পষ্ট করে দিতে পারো, বোধগম্য করে দিতে পারো সেটা মানুষের জন্য। মা নুজিলা ইলাইহিম, কি সব নাজিল করা হয়েছে তাদের প্রতি, যা নাজিল করা হয়েছে তাদের প্রতি সেই সব। ওয়ালাল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে দেখতে পারে। তো রাসূলের উপরে মোটেই আসলে কোরআন ব্যাখ্যা করার কোনো দায়িত্ব ছিল না। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই এই ধরনের কথাবার্তা বলা থেকে। কোন জায়গা থেকে তারা এই ধরনের মানে ধৃষ্টতাপূর্ণ যুক্তি প্রদর্শন করেন, এইটা আসলে বোধগম্য হয় না। এবং দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত স্কলারেরাই এই সব যুক্তির উপর ভিত্তি করে ওই যে কোরআনকে অলমোস্ট রিজেক্ট করে দেন, অলমোস্ট কোরআনের কথাগুলোকে রিজেক্ট করেন শুধুমাত্র এই সব বিষয়ের উপর ভিত্তি করে, যেটা আসলে কোনো বেসমেন্ট নাই। খুব সহজেই একটুখানি চিন্তা ভাবনাকে প্রয়োগ করলেই তাদের এই কথাগুলো আর টিকে না। তাহলে চলুন সূরা লোকমানের আয়াত 12-তে আমরা ফিরে আসি। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আল্লাহ বলছেন যে এটা নিশ্চিত ইতিহাস যে আমরা দিয়েছিলাম লোকমানকে হিকমা। লোকমানকে ওই করণীয় কাজের বুঝ তাকে দিয়ে দিয়েছিলাম যে কি করতে হবে। তাহলে রাসূলকে আল্লাহ এরকম হিকমা দিয়েছেন, কোরআনে আমাদেরকে দিয়েছেন, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। লোকমানকে আল্লাহ এরকম হিকমা দিয়েছিলেন। আন ইশকুর লিল্লাহ, তাহলে সেই হিকমা গুলার চূড়ান্ত ব্যাপারটা কি ছিল? যে হিকমা দিয়েছিলেন আল্লাহ যেন কৃতজ্ঞ হয়ে থাকো আল্লাহর জন্য, কৃতজ্ঞ হয়ে থাকো আল্লাহর জন্য, আল্লাহর প্রতি। তা এই হচ্ছে হিকমার উদ্দেশ্য বা হিকমার নির্যাস। মূল নির্যাসটা ছিল এই যে কৃতজ্ঞ হয়ে থাকো আল্লাহর প্রতি। যেমন আল্লাহ কৃতজ্ঞ হয়ে থাকার জন্য আল্লাহ কত কিছু দিয়েছেন আমাদেরকে, যেমন সিয়াম সাধনার বিষয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন তোমরা কৃতজ্ঞ হয়ে থাকতে পারো। ওই যে পশু নিয়ন্ত্রণ করে দিয়েছেন আমাদেরকে, হজের মধ্যে আমরা যে সেগুলোকে
নিজেরাও খাবো, মানুষকেও খাওয়াবো, দরিদ্র জনকে, এই বিষয়গুলো আল্লাহ দিয়েছেন কৃতজ্ঞ হয়ে থাকার জন্য। এরকম আরো অনেক কিছু আল্লাহ যত নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সব নির্দেশনাগুলা আল্লাহ দিয়েছেন যেন আমরা যে কিভাবে কৃতজ্ঞ হওয়া যায় আল্লাহর প্রতি। আমরা তো মনে করি যে আলহামদুলিল্লাহ বললাম, হ্যাঁ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হয়ে গেল। আসলে কৃতজ্ঞতার প্রকাশটা আল্লাহই বলে দিয়েছেন যে কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে করার মাধ্যমে। আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলেই কৃতজ্ঞতার প্রকাশ হয়। সেইভাবে করার মাধ্যমে কৃতজ্ঞতার প্রকাশ। তাহলে লোকমানকে হিকমা দিয়েছিলেন আল্লাহ। লোকমানকে আল্লাহ হিকমা দিয়েছিলেন যেন সে কৃতজ্ঞ হয়ে থাকতে পারে। ওয়ামাই ইয়াশকুর, আর যে কৃতজ্ঞ হলো, কৃতজ্ঞতার প্রকাশ যে করলো, ফা ইন্নামা ইয়াশকুরু লে নাফসিহি, তাহলে তার এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ সে করলো তার নিজের জন্যই। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, তাহলে আল্লাহ তার কাছে তার প্রয়োজন নাই, আল্লাহ তার কোনো প্রয়োজন নাই, তিনি হামিদ, তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। ইদ কলা লোকমানু লে লে বানি লে লে ইবনি হে, যখন ইবনি হি, যখন লোকমান বলছিল তার পুত্রকে, ওয়াহুয়া ইউ ওয়াহুয়া ইয়া ইজহু, যখন সে তাকে ওয়াজ করছিল, অর্থাৎ উপদেশ যখন দিচ্ছিল, ওই উপদেশ দেওয়ার ছলে যখন পুত্রের সাথে কথা বলছিল, তখন পুত্রকে লোকমান বলছে, ইয়া বুনাইয়া, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। লা তুশরিক বিল্লাহ, না তুমি অংশীদার সাব্যস্ত করবে আল্লাহর সাথে। ইন্না শিরকা, কার্যত এই যে অংশী সাব্যস্ত করা, লা জুলমুন আজিম, এটা নিশ্চিত এক আর নিজের সর্বনাশ অনেক বড়। মানে ভয়ঙ্কর সর্বনাশ, নিজের উপর ভয়ঙ্কর সর্বনাশ করা। যদি আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করো তাহলে ভয়ঙ্কর সর্বনাশ করা হয় নিজের। ওয়াসাইনাল ইনসানা, এদিকে আমরা, আল্লাহ বলছেন এই কথাটার ফাঁকে আল্লাহ বলে দিলেন যে এদিকে আমরা উপদেশ দিয়েছিলাম মানুষকে, বেওয়ালিদাইহে, তার পিতা মাতার সম্পর্কে। তো পিতা মাতার সম্পর্কে আল্লাহ উপদেশ দিয়েছেন, সেই উপদেশ কিন্তু আমরা সূরা ওই যে আনকাবুতে পড়ে এসেছি। এহসান করার উপদেশ দিয়েছেন, সূরা বনি ইসরায়েলে পড়ে এসেছি, সেই হিকমাগুলার মধ্যে ওই পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে এটাও কিন্তু আল্লাহরই এক হিকমা। আমরা কয়েক জায়গায় পড়ে আসছি। আল্লাহ বলছেন মানুষকে ওয়াসিয়ত করেছি, মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার সাথে আচরণের। হামালাতহু উম্মুহু, তাকে বহন করেছে তার মা, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট সহ্য করে, ওয়াফিসলহু ফি আমাইনে, এবং দুধ পান করিয়েছে তাকে 2টি বছর। আন ইশকুর লি ওয়ালে ওয়ালিদাতিকা ওয়ালে ওয়ালে দাইকা, দুঃখিত, ওয়ালে ওয়ালিদাইকা, যেন কৃতজ্ঞ হতে পারো, যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আমার প্রতি। তাহলে আল্লাহ এই যে পিতা মাতা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, তারপর দুধ পান করিয়েছেন ক্রমাগত 2টি বছর, এই ব্যাপারটি আল্লাহ করেছেন যেন, আল্লাহ বলছেন আনিশকুরলি, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো আমার প্রতি এবং তোমাদের পিতা মাতার প্রতি, কৃতজ্ঞতার প্রকাশ করতে পারো পিতা মাতার প্রতি। ইলাইয়াল মাসির, আমার কাছেই তো শেষ ঠিকানা। এখন মানুষের জন্মপ্রাপ্ত জন্ম প্রক্রিয়া, এইখানে মার যে কন্ট্রিবিউশন, যে কষ্ট সহ্য করা, এখানে
দুটো কথা আল্লাহ বলছেন যে এই প্রসেসটা আল্লাহ দিয়েছেন, এই দুধ পান করানো প্রসেসটা আল্লাহ দিয়েছেন যেন আল্লাহর প্রতি মানুষ কৃতজ্ঞ হয়ে থাকতে পারে এবং তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারে। ওয়া ইন জাহাদাকা, এখন তোমাকে যদি তারা চাপ দেয়, তোমার প্রতি যদি খুব বেশি চেষ্টা করে, আলা আন তুশরিকা বি, এই বিষয়ে যে তুমি শিরক করো আমার সাথে, তুমি অংশীদার সাব্যস্ত করো আমার সাথে, এই বিষয়ে তারা যদি তোমাকে চাপ দেয়, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, এমন কোনো বিষয় তোমার জানা নেই, এমন কোনো বিষয়ে তারা যদি অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ দেয়, ফালা তুতি হুমা, তাহলে তাদের দুজনকে আর মানবে না। ওয়া সাহিবুহুমা, তবে সঙ্গ দেবে তাদেরকে, ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়াতে পৃথিবীর জীবনে সঙ্গ দেবে তাদেরকে উপযুক্ত ভাবে, মানে সঙ্গত উপায়ে, সঙ্গত উপায়ে এই পৃথিবীর জীবনে তাদের সঙ্গ দেবে। ওয়াত্তাবে সাবিলা, এবং এবং তবে তবে মেনে চলবে, তবে অনুসরণ করবে পথ, মান আনাবা ইলাইয়া, তার পথ, তার যে ফিরে আছে আমাদের প্রতি। ওই যে আমরা পড়ার শুরুতে যেই আয়াতটি পড়েছিলাম সূরা রুম থেকে, মুনিবিনা ইলাইহি, সার্বক্ষণিকভাবে তার দিকে ফিরে থাকা। তো সেই বিষয়টা আল্লাহ এখানে উল্লেখ করলেন যে পিতা মাতাকে যখন যে প্রেক্ষিতে মানা যাবে না, পিতা মাতাকে কতটুকু মানা যাবে আর কখন মানা যাবে না, এই বিষয়টাকে আল্লাহ সামনে রেখে বললেন অনুসরণ করবে তার পথ, যে সার্বক্ষণিকভাবে ফেরা আমাদের দিকে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, শেষ পর্যন্ত আমার কাছেই তো তোমাদের ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম, তখন আমি তোমাদেরকে বলে দেব, বিমা কুনতুম তা'মালুন, কি সব কাজ তোমরা করে এসেছো। এইটা এই লোকমানের কথার মধ্যেখানে, লোকমান তার পুত্রকে বলছেন, এই কথার মাঝখানে সাইড নোট হিসাবে আল্লাহ দিয়ে দিলেন যে লোকমান তার পুত্রকে বলছেন, একজন জ্ঞানী পিতা যাকে আল্লাহ হিকমা দিয়েছেন বলছেন, এবং হিকমার সবচাইতে টপ যে কারণটা আল্লাহ দেখিয়েছেন, সবার শীর্ষ যে কারণ, সেই শীর্ষ কারণ হচ্ছে যে হিকমা দেন আল্লাহ মানুষকে যেন মানুষ কৃতজ্ঞ হতে পারে। তো লোকমানকে হিকমা দিয়েছিলেন যেন সে কৃতজ্ঞ হয়ে উঠতে পারে। তো হিকমা তো আমাদেরকেও আল্লাহ দিয়েছেন এই কোরআনে। এখন আমাদের কাজ কি তাহলে? সেই হিকমাগুলোর বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঘটানো। আচ্ছা, আমরা ঈমান শব্দটিকে খুঁজছি, সেই শব্দটিকে আমরা খুঁজে পাবো 15 নম্বর আয়াতে। পেয়েছি কি? না, 15 নম্বর আয়াতে নাই তো, ওটা তো 32-এর 15, দুঃখিত। আম, না, আমরা তাহলে এই বিষয়টা বেশি পড়ে ফেলেছি, এই জায়গায় আর পড়ার দরকার নাই। মূলত যতটুকু পড়লাম এখানে, আমরা পরবর্তী সূরায়, আমরা প্রসঙ্গের থেকে খুব বেশি বাইরে যাব না, তাহলে আমরা চলে যাব এখান থেকে চলে যাব হচ্ছে 32 নাম্বার সূরা, সূরা সাজদায়। দুঃখিত, আমার ওই বেশি বাড়তিটুকু পড়া হয়েছে, ওই পর্যন্তই থাকুক, আর বাড়বো না। 32 নাম্বার সূরা। হ্যাঁ জি। ওই যে এখান থেকে তো চলে যাচ্ছেন, এই জন্য আমি একটু ঢুকলাম, বেদবি মাফ করবেন। ওই যে মারুফার শব্দটা, হ্যাঁ, ন্যায়সঙ্গত আচরণ করবে, এই 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 আচরণটা কি, এইটা একটু স্পষ্ট করতে পারবেন? জি অবশ্যই। মারুফ মানে ন্যায় সঙ্গত বলি নাই, আমি বলছি যে মারুফ শব্দটি আসছে হচ্ছে আরাফ,
আরাফ থেকে, মানে সবাই যেটা জানে। তাহলে সমাজে পিতামাতার সাথে যে অবস্থান করার একটা স্ট্যান্ডার্ড আছে, এটা কিন্তু সবাই জানে যে পিতামাতার সাথে থাকতে হলে হ্যাঁ, ঠিক আছে। সৎ ভাব বজায় রেখে চলতে হবে, যেই পরিমাণ, সেই পরিমাণটাই হইল মারুফ। সঙ্গত উপায় যেটা, মানে সঙ্গত যেটা। স্ট্যান্ডার্ড মানে হইতে তাদের ব্যাপারে নিচে নামা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড জি মানে জি হলো তাদের জি ব্যাপারে জি নিচে নামা যাবে জি না, জি এই তো। জি 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 মারুফ শব্দটার একটা শব্দ হলো যে হোয়াট ইজ ফিটিং, যেটা ফিট হয়। তাহলে পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা ফিট হয় ওইটাই হইল মারুফ। যে আপনার যে আচরণটা তাদের সাথে ফিটিং, সেটাই হইলো মারুফ সব ক্ষেত্রেই। মানে তাদের সাথে যেটা যায় না, তাদের সাথে যেটা যায় না সেটা করা যাবে না, জি আধুনিক ভাষা। জি জি, না আল্লাহ আল্লাহ সেই মারুফ বলতে, ধরেন আল্লাহ যেই আম, মানে সীমারেখাটা দিয়ে দিয়েছেন সেটাকেও আপনি কল্পনা করতে পারেন এই হিসাবে যে, যেমন বনি ইসরায়েলে পিতামাতার প্রতি কি বলছেন, যে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করবে, তাদের তোমার উপস্থিতিতে তাদের দুজনে বা কেউ একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের প্রতি উফ পর্যন্ত বলবে না, বরং তাদের প্রতি দুবাহু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসারিত করে বিশেষ করে রাখবে। আল্লাহ বলে। যেন দুবাহু প্রসারিত করে রাখবে, এবং কোনো ধরনের আহ, কি বলবে, ইয়ামূলক কথাবার্তা, কোনো ধরনের শাসনমূলক কথাবার্তা তাদেরকে বলবে না, বরং বলবে সম্মানজনক কথাবার্তা। এই যে আচরণের বিধিমালা আল্লাহ যেটা দিয়ে দিছেন, এই বিধিমালাটা সবাই জানে। এটা এমন না যে শুধু মুসলিমরা জানে, হিন্দুরা জানে না, খ্রিস্টানরা জানে না। এই সেম বিধিমালা আসলে সবাই জানে, এবং এইটাই হলো মারুফ। জি, ওকে, সালাম। জি। সূরা সাজদা, সূরা সাজদার আয়াত 15-তে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি রয়েছে। আচ্ছা, আমরা পড়বো আয়াত 10 থেকে। ওয়াকালু, অথচ মানুষ বলে, আইজা দলাল না, এই আমরা যখন মিশে যাব, আমরা যখন মিশে যাব ফিল আরদে, ওই মাটিতে, ভূমিতে, ইন্না লাফি খলকিন জাদিদ, তাহলে হব কি আমরা নতুন কোন সৃষ্টিতে, হব কি হব কি আমরা পরিণত নতুন কোন সৃষ্টিতে। বালহুম বেলিকা রব্বিহিম কাফিরুন, আল্লাহ বলছেন যে আসলে এই লোকেরা মুখোমুখি হওয়া তাদের প্রভুর সাথে অস্বীকার করে। আসলে এই লোকেরা তাদের প্রভুর সাথে মুখোমুখি হওয়ার যে বিষয়টা, এটাকে স্বীকার করতে চায় না। যারাই মনে করে যে আবার নতুন করে উঠানো কি হব আমরা, আল্লাহ বলছেন তাদের পরিচয় যে আসলে এরা তাদের প্রভুর সাথে মুখোমুখি হওয়ার বিষয়টাকে স্বীকার করতে চায় না। কুল, তাদেরকে বলে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতে, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে মৃত্যুর ফেরেশতা, আল্লাযী উক্কিলা বিকুম, যে তোমাদেরকে নিজের আয়ত্তে নিয়ে নেবে, মুঠির মধ্যে নিয়ে নেবে। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, তারপর শুধু তাই না, তোমাদের প্রভুর দিকেই তো তোমাদেরকে ফিরে নিয়ে যাওয়া হবে। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যদি তুমি দেখতে পেতে, তাহলে রাসূলকে আল্লাহ একটা দৃশ্য দেখাচ্ছেন, এবং দৃশ্য দেখাচ্ছেন আমাদেরকেও। যদি তুমি দেখতে পেতে, যখন এই অপরাধীদেরকে উপস্থিত করা হবে, ইনদা রব্বিহিম, উপস্থিত করা হবে তাদের প্রভুর নিকটে, নাকিসু রুউসিহিম, নত করে তাদের মাথাগুলো। তাহলে মাথাগুলো নত করে যখন তাদেরকে তাদের প্রভুর কাছাকাছি উপস্থিত করা হবে, কি বলছে তারা,
রব্বানা আবসারনা, প্রভু দেখেছি আমরা, ওয়া সামেনা, এবং শুনেওছি, ফারজিনা, তাহলে এখন আমাদেরকে ফেরত পাঠান, আপনি আমাদেরকে ফেরত পাঠান, নামাল সলেহান, করব আমরা সংশোধন, ইন্না মুকিনুন, আমরা এখন নিশ্চিত হয়েছি, আমরা এখন নিশ্চিত হয়েছি। তাহলে একটা দৃশ্য দেখা যাচ্ছে, একটা দৃশ্যটা কি? অপরাধী লোকেরা, তাদেরকে উপস্থিত করা হচ্ছে তাদের প্রভুর কাছে, নতমস্তকে, তাদের মাথা নত অবস্থায়। তখন তারা বলছে যে প্রভু আমরা দেখলাম, আমরা শুনেওছি, এখন আমাদেরকে আবার ফেরত পাঠান, আমরা এখন আহ সংশোধনের যে কর্মগুলো, সে কর্মগুলো আমরা এখন করব, আমরা এখন বিশ্বাসে নিশ্চিত হয়েছি। তাহলে বিশ্বাসে নিশ্চিত হয়েছে তারা ওইখানে যাওয়ার পর শাস্তি টাস্তি দেখে এবং ভয়াবহ পরিস্থিতি দেখে। 13 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলছেন যদি আমরা ইচ্ছা করি, অবশ্যই আমরা দিয়ে দিতে পারতাম প্রত্যেকটা ব্যক্তিকেই তার প্রকৃত নির্দেশনা, প্রত্যেকটা ব্যক্তিকে সঠিক নির্দেশনা আমরা দিতে পারতাম। ওয়ালাকিন, কিন্তু হাক্কাল কওলু মিন্নি, বাস্তব হয়েছে সেই কথাটাই আমার পক্ষ থেকে বলা। তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা সেই কথাটাই বাস্তব হয়েছে। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নে ওয়ান নাসে আজমাইন, যে অবশ্যই আমরা, আল্লাহ বলছেন অবশ্যই আমরা ভরে দেব জাহান্নামকে, নরককে আমরা পূর্ণ করে দেব জিন থেকে এবং মানুষ থেকে সবগুলাকে নিয়া, জিন এবং মানুষের সব দিয়া একত্রে, জিন এবং মানুষকে দিয়ে ওই জাহান্নামকে পূর্ণ করে দিব, এই কথাটাই বাস্তব হয়ে দেখা দিয়েছে। আল্লাহ বলছেন আমরা চাইলে সব মানুষকেই তো সঠিক পথ দিতে পারতাম, কিন্তু এই কথাটাই বাস্তব হয়ে দেখা দিয়েছে যে ওই যে আল্লাহর বলা কথাটা যে আমরা জিন এবং মানুষের সবগুলার দিয়ে ওই জাহান্নাম ভরে দেব। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাজা, তাহলে এখন স্বাদ নাও যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে, এখন স্বাদ নাও যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে মুখোমুখি হওয়ার এই দিনের, তোমাদের এই দিন, এই যে এই দিনটি, যে দিবসটিতে তোমাদের এই অবস্থা তোমরা দেখে এবং শুনে বিশ্বাস করছো, নিশ্চিত হতে পারলে সেই দিনে মুখোমুখি হওয়া সম্পর্কে তোমরা যে ভুলেছিলে, তাই এখন এরকম বিষয়, এরকম স্বাদ তোমাদেরকে এখন নিতেই হবে। ইন্না নাসিনাকুম, আমরা তো তোমাদেরকে এখন ভুলে যাচ্ছি, ওয়া জুকু আযাবাল খুলদে, তাহলে এই চিরস্থায়ী শাস্তির স্বাদ তোমরা নিতে থাকো, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করে এসেছো তার বিনিময়ে। তাহলে কেমন দাঁড়াচ্ছে এবং বিষয়টি কি হচ্ছে যে এই দিনটির মুখোমুখি হওয়ার ব্যাপারে আমরা যেমন আয়াত 10-এ দেখলাম, আয়াত 10-এ যেটা দেখলাম যে তাদের যেই লোকেরা বলে যে আমরা মরে গেলে আবার নতুন করে উঠানো হব কিনা, নতুন কোনো সৃষ্টি হব কিনা, এইটা যাদের বিশ্বাস করতে আসলে কষ্ট হয়, আল্লাহ বলেছেন তারা তাদের প্রভুর সাথে মুখোমুখি হওয়ার বিষয়টাকে স্বীকার করতে চায় না। তাহলে প্রভুর সাথে মুখোমুখি হওয়ার বিষয়টা একটা সাবজেক্ট, আর যে যে দিনটাতে এই বিষয়গুলো ঘটবে, যে দিনটাতে এই বিষয়গুলো ঘটবে, সেই দিন যে অপরাধীরা এরকম সবকিছু দেখে শুনে একদম নিশ্চিত বিশ্বাসের ঘোষণা দেবে যেন ফেরত পাঠানো হয় তাদেরকে, এরকম আর্জি তারা পেশ করবে, তো তাদেরকে তো ফেরত পাঠানোর কোনো ব্যাপার নেই, এবং তখন তাদেরকে এই শাস্তির স্বাদ তাদেরকে নিতে বলা হবে। কারণ কি, তারা
এই যে দিনের সামনাসামনি তাদেরকে হতে হবে, এই বিষয়টা তারা ভাবেনি। এই বিষয়টি এই বিষয়টি তারা ভুলে গিয়েছিল। এখন আমরা আমাদের সাথে একটু মিলিয়ে দেখি এখানে, যে আমাদের কি স্মরণে আছে কিনা, আমাদের কি দিনমান ওই যে একটি দিবস যেখানে এইরকম পরিস্থিতি হতে পারে, এই বিষয়টি আমাদের প্রতিনিয়ত স্মরণে থাকে কি? যদি স্মরণে থাকে তাহলে এই ক্যাটাগরিতে পড়বো না, আর যদি স্মরণে না থাকে, যদি আমরা খুঁজে পাই, আমরা খুঁজে পাবো এটাই নিশ্চিত যে আমাদের আসলে স্মরণে থাকে না, আমরা ভুলে যাই। তো ভুলে যাওয়া লোকদের মধ্যে আমরা যদি নিজেদেরকে দেখতে পাই, তাহলে তো আমাদেরকে নিজেদেরকে আবিষ্কার করতে হবে ওই শাস্তিপ্রাপ্ত যে মানুষেরা, তাদের মধ্যেই। তাহলেও কি একটু ভয় আমাদের হবে না? একটু সচেতন হওয়ার জন্য একটু গা ঝাড়া দিয়ে দাঁড়াবো না আমরা? তাহলে কোন সে উপায়, যে উপায়ে পথ চললে আসলে সেই দিনটার কথা আমার সার্বক্ষণিক স্মরণে থাকতে পারে, সেটাও কি আমি আবিষ্কার করার চেষ্টা করব না? সেদিকে কি আমি এগিয়ে যাব না? ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, কার্যত যারাই আসলে বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তায়। আমরা বিশ্বাস শব্দটিকে আবার পেলাম 15 নম্বর আয়াতে সূরা সাজদার। কার্যত যারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তায়, আল্লাযীনা ইজা যুক্কিরু বিহা, তারা হচ্ছে সেই সকল লোকেরা যাদেরকে যখনই স্মরণ করিয়ে দেওয়া হয়, যাদের সামনে যখনই উল্লেখ করে স্মরণ করিয়ে দেওয়া হয় ওই বাণী ও বার্তা দিয়ে, খররু সুজ্জাদান, তারা ঝুঁকে পড়ে মান্যতায়, ঝুঁকে পড়ে সমর্পণে, অর্থাৎ সেই আয়াতগুলো, সেই বার্তাগুলো মেনে নিয়ে ঝুঁকে পড়ে তারা। ওয়াসাব্বাহু বিহামদি রব্বিহিম, এবং প্রতিনিয়ত যত কাজ, সেই কাজগুলো প্রতিনিয়ত করে যায় কৃতজ্ঞতা প্রশংসা সহকারে তাদের প্রভুর, প্রতিপালকের। তাহলে প্রতিপালকের কৃতজ্ঞতা প্রশংসা সহকারে প্রতিনিয়ত কাজ করে যায় এবং সেই বার্তার প্রতি তারা সমর্পণের ঝুঁকে পড়ে। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং মোটেই তারা বরত্ব দেখায় না, মোটেই তারা বরত্ব দেখায় না। তো আমরা এর আগের যে সূরাটি, সূরা লোকমানে আমরা দেখে এসেছি, কিছু লোক আছে যাদেরকে আয়াত পড়ে শোনাইলে তারা নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করে, নিজেরা যেটা বুঝেছে সেইটাকেই বড় মনে করে, এইরকম লোক। আবার এইখানে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি বিশ্বাস কারা করতে পারে, সেই বিশ্বাসী আহ হবার যোগ্যতা যেটা আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে যে আয়াত আয়াত উল্লেখ করে স্মরণ করিয়ে দেওয়া হলে এরা কখনোই তার বিপরীতে নিজের সিদ্ধান্ত বা নিজেদেরকে বড় মনে করে না, নিজেদের বড়ত্ব তারা দেখায় না, অহংকার প্রদর্শন করে না, এবং সেটার প্রতি বরং আয়াতের প্রতি তারা সম্পূর্ণ সমর্পণে ঝুঁকে পড়ে, এবং সেটার থেকে করণীয় কিছু যদি দাঁড়ায় সেটাকে তারা কন্টিনিউয়াসলি করতে থাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিএ, তাহলে তাদের পাশগুলো আলগা হয়ে থাকে বিছানা থেকে, অর্থাৎ যে শয্যা, সেই শয্যা থেকে তাদের পাশগুলো আলগা হয়ে থাকে। শয্যায় তারা আসলে স্বস্তি পায় না, তাদের শরীরের পাশগুলো বিছানা থেকে আলগা হয়ে থাকে। ইয়াদউনা রব্বাহুম, ডাকে তারা তাদের প্রভুকে, খাউফান ওয়া তমান, ডাকে তারা তাদের প্রভুকে ভয়ে এবং আশা নিয়ে, ভয় নিয়ে এবং আশা নিয়ে। তাহলে এইরকম কি আমাদের ক্ষেত্রে হয় কিনা যে আমরা বিছানা থেকে আমাদের পিঠগুলো আলগা হয়ে থাকে, নাকি আমরা খুব বেশি ঘুমাতে পছন্দ করি? আমরা সেই খুব বেশি ঘুমাতে পছন্দ করি এই ধরনের দলের লোকের মধ্যেই আছি, যদি আল্লাহ ইল্লা, এখানে ইল্লা কালিল সব মানে ব্যতিক্রম থাকতে পারেন কেউ কেউ, কিন্তু আমাদের অবস্থান সেই ঘুমে
থাকতে পছন্দ করি, ঘুমাইতে ভালোবাসি, এরকম লোকের সংখ্যাই তো আমাদের মধ্যে বেশি। তাহলে ওই যে পিঠগুলো, আল্লাহ এখানে ঘুমের বিষয়ে বলে নাই, বলছেন যে বিছানা থেকে পিঠগুলো আলগা হয়ে থাকে। তো আমাদের পিঠ কি বিছানা থেকে আলগা হয়ে থাকে কিনা, এইটা নিজেদের মতো চিন্তা করে দেখার বিষয়। যদি না থাকে তাহলে তো আমরা এই ক্যাটাগরিতে পড়বো না। আল্লাহ যে ক্যাটাগরি দিয়েছেন যে বিছানা থেকে তাদের পিঠগুলো আলগা হয়ে থাকে, ডাকে তারা। কেন আলগা হয়ে থাকে? ডাকে তারা তাদের প্রভুকে ভয় এবং আশা নিয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছুই তাদেরকে জীবিকা হিসাবে দিয়েছি আমরা তা থেকে তারা ব্যয় করে। ফালা তা'লামু নাফসুন, তাহলে জানলো না সেই ব্যক্তিরা, জানলো না সেই ব্যক্তিরা মা উখফিয়া লাহুম, কি সব গোপন করে রাখা হয়েছে তাদের জন্য, মিন কুররাতে আয়ুনিন, তাদের যে চোখের জন্য, তাদের চোখের জন্য যেগুলো স্বস্তিদায়ক, চোখের শীতলকারী যেসব উপাদান তাদের জন্য গোপন করে রাখা হয়েছে, এগুলা জানে না কোনো মানুষই। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এগুলো হচ্ছে যাজা, এগুলো প্রতিফল সেই সবের যা তারা করেছে। এগুলো হচ্ছে প্রতিফল সেই সবের যা তারা করেছে। আফামান কানা মুমিনান, আফামান কানা মুমিনান, তাহলে যে এইভাবে বিশ্বাসী, বিশ্বস্ত, যে এইভাবে বিশ্বাসী। কিভাবে বিশ্বাসী? আমরা এখানে বিশ্বাসের কি রূপরেখা দেখলাম, সেটা হচ্ছে আয়াত উল্লেখ করে স্মরণ করিয়ে দিলে সেটার প্রতি সমর্পণ, মান্যতায় ঝুঁকে পড়ে, এবং আহ, এবং কাজগুলো করতে থাকে, করণীয়গুলো করতে থাকে অনবরত, প্রশংসা কৃতজ্ঞতা সহকারে অনবরত তাদের কাজগুলো করতে থাকে, এবং নিজেদের বরত্ব দেখায় না। এইটা হচ্ছে ঈমান আনার একটা প্রামাণিক প্রামাণ্য, মানে বহিঃপ্রকাশ। এবং বিছানা থেকে পিঠ আলগা হয়ে থাকে, প্রভুকে ডাকে ভয় এবং আশা নিয়ে। এটা হচ্ছে বিশ্বাসের কথা যদি বলি, তাহলে যে এইভাবে বিশ্বস্ত হলো, যে এইভাবে বিশ্বাসী হয়েছে, কামান কানা ফাসেকান, সে কি হতে পারে, তার উদাহরণ কি হতে পারে সেই অবাধ্যের মতো? লা ইয়াস্তাউন, না, তারা তো সমান হতে পারে না। আম্মাল্লাযীনা আমানু, তাহলে ব্যাপার তাদের, যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস এনেছে এইসব বিষয়ে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করেছে সংশোধনের, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাহলে তাদের জন্য সেই তাৎক্ষণিক আপ্যায়ন, মানে তাদের জন্য হলো জান্নাতুল মাওয়া, বসবাসের যে বনভূমি, বসবাসের বনভূমি, নুজুলান, একটা মেহমানদারি, তাদের মেহমানদারি হিসাবে একটা বসবাসের বনভূমি, বিমা কানু ইয়ামালুন, যা তারা করে এসেছে তার বিনিময়ে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা মুখে বিশ্বাসের কথা বলে মানে কাজে অবাধ্যতা যারা করেছে, লাহুমুন ফামাওয়া হুমুন নার, তাদের বসবাসের স্থান হচ্ছে আগুন। কুল্লামা আরাদু, যখনই তারা চাইবে, আইয়াখরুজু মিনহা, যে বেরিয়ে আসতে সেখান থেকে, উইদু ফিহা, পুনরায় ঠেলে দেওয়া হবে তাদেরকে সেখানে। ওয়াকিল আলাহুম, এবং বলা হবে তাদের প্রতি, যুকু আযাবান নার, স্বাদ নাও এই আগুনের শাস্তির, আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যে শাস্তির ব্যাপারটাকে তোমরা মোটেই কাজের মনে করতে না, ফাংশনাল, এরকম যে হতে পারে এরকম তোমরা মনে যেহেতু করতে না, এখন এটা শাস্তি নাও। তাহলে আয়াত শুনিয়ে স্মরণ করিয়ে দেওয়া এবং সেটার প্রতি
সমর্পিত হতে পারা, সেটাকে মেনে নিতে পারা এবং তার মধ্যে কোনো করণীয় থাকলে প্রতিনিয়ত সেটা করে যাওয়ার, নিজের সিদ্ধান্তকে বড় মনে না করা। এই যে বিষয়টিকে আল্লাহ বিশ্বাসের একটা দরজা হিসাবে আমাদেরকে দেখালেন, যে বিশ্বাস বলতে আসলে এইটাকেই বোঝায়। তাহলে এই রকম যারা করবে, এরকম যারা বিশ্বাস করবে এবং নিজেকে সংশোধন করে নেবে, তাদের জন্য সেই চিরন্তন, তাদের জন্য সেই মেহমানদারি হিসাবে বসবাসের বনভূমি আল্লাহ দিবেন, যেহেতু তারা এই কাজটা করেছে। তাহলে বিশ্বাসের সংশোধনে এই জান্নাতুল মাওয়া, বিশ্বাসের সংশোধনে মানে কোন ক্ষেত্রে আমরা বিশ্বাসকে সংশোধন করলাম, যে এই যে মরে যাব এবং নিঃশেষ হয়ে যাব, এই বিষয়টা আর আমাদের মধ্যে থাকা যাচ্ছে না। যেই কারণে মানুষ এই পৃথিবী থেকে গেলে মানুষ এত আক্ষেপ করে। দেখেন, ওই যে তাদেরকেও আল্লাহ কাফের হিসেবে চিহ্নিত করছেন, যে যারা বলে যে ওই আমাদের ভাইরা যদি আমাদের কাছে থাকতো, যদি এই গরমের মধ্যে না বেরোতো বা এই রাসূলের সাথে না যেত, তাহলে এইভাবে মরতো না। অর্থাৎ এই যে কোনো বিপদ আপদ, কোনো মৃত্যু, কোনো একটা মুসিবত, এটা ঘটলে আমরা যে অনেক সময় এই ধরনের বলি, হ্যাঁ, যে ওইখানে ওইটা না করলে আসলে এইরকমটা হইতো না। এই বিষয়টাকে, এই যে আক্ষেপটা আমরা মনের মধ্যে করি, যারা এরকম করে তাদেরকে আল্লাহ কাফের হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে। ওটা কাফেরের আচরণ, কাফেরের আচরণ হিসাবে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। তো এইখানে আমাদের এই যে মুখে বিশ্বাস কিন্তু কাজে বিশ্বাসের কোনো পরিচয় নাই, এরকমই তো আমরা বেশিরভাগ। তো সেইখান থেকে আসলে আয়াতের প্রতি বিশ্বাস আনা, সেগুলোর প্রতি সমর্পণ হইতে পারা এবং আহ, সেখান থেকে কোনো করণীয় পেলে সেইটাকে নিজের টার্গেট হিসাবে কৃতজ্ঞতার সাথে করতে পারা, এরকম যদি হয়, তাহলে তার জন্য আল্লাহ সেই মেহমানদারির থাকার বনভূমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। এরকমটাই আল্লাহ ওয়াদা দিয়েছেন এখানে। তো যতটুকু আল্লাহ আমাদেরকে পড়তে দিলেন, আমরা আজকে এইখানে আমরা থামবো। এখানে আমাদের পড়াটা আজকের মতো এখানে শেষ করছি। সূরা সাজদা থেকে আমরা পড়লাম, দুটি সূরা থেকে, সূরা লোকমানের প্রথম অংশ এবং সূরা সাজদা থেকে একটি অংশ আমরা পড়লাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যতটুকু আল্লাহ পড়তে দিয়েছেন আসলে ততটুকুই আমরা পড়তে পেরেছি এই স্বল্প সময়ের মধ্যে। আহ আমরা বিশ্বাস করেছি, আমরা এই যে এই অবস্থাটায় আর থাকতে চাই না, যে পৃথিবীর জীবনই আমাদের একমাত্র জীবন, এখানেই আমাদেরকে সব হতে হবে, এখানেই আমাদেরকে অ্যাচিভ করতে হবে সবকিছু। জীবনের এই যে আহ সাধারণ চিন্তা ভাবনার বা সাধারণের, আম জনতার চিন্তা ভাবনার এই যে ধারা, যে আমার জীবনের যা কিছু অ্যাচিভমেন্ট সব এখানে করে যেতে হবে এবং এখান থেকে এখানে কোনো কিছু না করে যেতে পারলে তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম, এই যে চিন্তার ধারা, অর্থাৎ এই জীবন কেন্দ্রিক, যে এই জীবনের পরে আমরা নতুন করে কোনো কিছু, আমাদের জীবনে আর কোনো এপিসোড নাই, এই বিষয় থেকে আমাদের নিজেদেরকে উইথড্র করে নিতে হবে। এই যে তথাকথিত গতিধারা, যেটা সবাই যেই পথে চলে, যে সবাই যেই পথে চিন্তা করে, সেই চিন্তায় আর বিশ্বাস রাখলে আমাদের কিন্তু বিশ্বাসী হিসাবে আমরা আর অবস্থান করতে পারছি না। বরঞ্চ এই জীবনটাকে, এই পৃথিবীতে যে জীবন, সেই জীবনটা একটা আহ পরবর্তীতে উঠার একটা উপাদান, এই হিসাবে দেখা যেতে পারে। কিন্তু এই জীবনের পরে আর নতুন ভাবে উঠবো কিনা, এই সংক্রান্ত ডাউট আর রাখা যাচ্ছে না মনের ভিতরে। আল্লাহ যেন আমাদের এই কোনো সন্দেহ যদি থেকে থাকে, আল্লাহ সেটা যেন আমাদেরকে পরিত্রাণ দেন সেই সন্দেহযুক্ত অবস্থা থেকে।
আমরা যেন আমাদের পরের জীবন সম্পর্কে নিশ্চিত হয়ে উঠতে পারি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।